আমাদের দেশের ম্যাক্সিমাম ইউজারদের কাছেই স্মার্ট ওয়াচ মানে হচ্ছে পেডোমিটার, হার্ট রেট সেন্সর অ্যান্ড সিম সাপোর্টেড ফিটনেস ব্যান্ড। But this Galaxy Watch 3 can do things like real-time ECG measuring, enough space for your favorite playlist or support with Bixby voice assistant. সো স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 3 কি আপনার নেক্সট স্মার্ট ওয়াচ পারচেজ হতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো এই জন্য বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। বর্তমানে এই স্মার্ট ওয়াচটার 45 মিলিমিটারের ভ্যারিয়েন্ট 28,500 টাকায় পাওয়া যাচ্ছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর ব্রাদার্স ইলেকট্রনিক্সে। ব্রাদার্স ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সো লেটস স্টার্ট উইথ আনবক্সিং। তো গ্যালাক্সি ওয়াচ 3 হোয়াইট কালারের একটা বক্সের মধ্যে আসছে। বক্স খুললে পাওয়া যাবে ব্ল্যাক কালারের স্মার্ট ওয়াচ, কিছু পেপার ওয়ার্ক এবং একটা ওয়্যারলেস চার্জিং হাব। নাও স্মার্ট ওয়াচটার দিকে তাকালেই অনেকটা হুয়াওই ওয়াচ GT2 Pro এর মতো মনে হবে, বাট ফাংশনালিটির দিক দিয়ে এটা হুয়াওই থেকে 1000 টাইমস বেটার। এখানে রয়েছে বিউটিফুল 22 মিলিমিটার জেনুইন প্রিমিয়াম লেদার স্ট্র্যাপ, যা অনেক কমফোর্টেবল। এর 45 মিলিমিটার এবং 41 মিলিমিটারের আরও দুটো ভ্যারিয়েন্ট আছে। 45 মিলিমিটারের কালার ভ্যারিয়েন্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভার এবং 41 মিলিমিটারেরটা হচ্ছে ব্রোঞ্জ অ্যান্ড সিলভার কালারের। আমার কাছে থাকা ভ্যারিয়েন্টটা হচ্ছে 45 মিলিমিটারের, যেটা নর্মালি ছেলেদের জন্য তৈরি করা হয়, আর যেটা 41 মিলিমিটার সেটা নর্মালি ফিমেলদের জন্য তৈরি করা হয়। এর বডিটা স্টেনলেস স্টিলের তৈরি, সো ইটস প্রিটি ডিউরেবল। পাশাপাশি এখানে কর্নিং গরিলা গ্লাস DX ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই স্যাফায়ার গ্লাসের মতোই স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। অ্যান্ড শুধুমাত্র ডিউরেবিলিটির দিকেই নয়, এটার ডিজাইনটাও অনেক বেশি ইউনিক করা হয়েছে। এখানে ট্র্যাডিশনাল বাটনসের পাশাপাশি একটা ডায়াল ব্যবহার করা হয়েছে, যেটা কাইন্ড অফ আমাকে মাঝে মধ্যে বেন্টেনের কথা মনে করিয়ে দিচ্ছিল। ইটস কাইন্ড অফ নস্টালজিক, বাট ইয়া, ইটস সুপার ডুপার ইউজফুল। ডানে রোটেট করে বিভিন্ন ফাংশনালিটিতে যাওয়া যাবে, কিংবা লেফটে রোটেট করলে দেখা যাবে নোটিফিকেশন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে আপলোড হওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশন যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন অ্যান্ড অল বাটনে ক্লিক করে রাখুন। নাও এই ওয়াচটাতে কিছু ফিচার আছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইক উপর থেকে নিচে স্ক্রল করলে থিয়েটার মোডে যাওয়া যাবে অ্যান্ড ইউ ক্যান সেট এ টাইমার যতক্ষণ পর্যন্ত ওয়াচটা আইডল অবস্থায় থাকবে। অ্যান্ড এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল, স্পেশালি যখন পড়াশোনা বা কাজে কনসেন্ট্রেট করতে চাই। অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্টের একটা মোড আছে, যার মাধ্যমে টেম্পোরারিলি ফোনটা ওয়াটার ব্লক করে রাখতে পারে, এবং পানি থেকে সরে যাবার পর ওয়াটার ডিসপোজালেরও একটা ব্যবস্থা আছে, তা নিচের বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেও অ্যাক্টিভেট করা যাবে। নাও আমরা সবাই জানি স্যামসাং অ্যামেজিং সুপার অ্যামোলেড ডিসপ্লে তৈরি করে থাকে, যা এই ডিভাইসটাতেও আমরা দেখতে পাই। এর কালারগুলো ভাইব্র্যান্ট, এক্সট্রিমলি কন্ট্রাস্টি ডিসপ্লে অ্যান্ড শার্প ইমেজ প্রোভাইড করে, যা এত ছোট একটা ডিসপ্লে থেকে সহজে এক্সপেক্ট করা যায় না। ইভেন এর ব্রাইটনেসটাও এত বেশি ছিল যে ইভেন ডিরেক্ট সানলাইটের অ্যাগেনস্টেও কোনো রকমের হ্যাসেল ছাড়াই এটা ইউজ করতে পেরেছি। বাট এই স্মার্ট ওয়াচটার মোস্ট ইন্টারেস্টিং ফিচার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার অলওয়েজ অন ডিসপ্লে। দিস ইজ দ্য ফিচার যেই জন্য আমার কাছে ডিজিটাল ওয়াচ থেকে অ্যানালগ ওয়াচ বেশি প্রেফারেবল মনে হয়, বিকজ যে কোনো টাইমে অ্যানালগ ওয়াচের টাইমটা দেখা যায়। বাট থ্যাঙ্কস টু স্যামসাং ফর ব্রিংিং দিস ফিচার ইনটু অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম। নাও এই ডিসপ্লের আরেকটা ফিচার হচ্ছে টাচ রাইটিং, মানে নর্মালি ট্যাবের মতো করে লিখলে সেটা অটোমেটিক্যালি টেক্সটে কনভার্ট হয়ে যাবে, যা কুইক মেসেজ রিপ্লাইয়ের জন্য অনেক অনেক ইউজফুল একটা ফিচার। তবে অবশ্যই ফোনের মেসেজ কিংবা নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আপনাকে স্যামসাং ওয়্যারেবল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড এই অ্যাপসের মাধ্যমে আপনি নোটিফিকেশন কিংবা কলগুলো সেট বা ব্লক করে রাখতে পারবেন, মানে আপনার স্মার্ট ওয়াচে কল এবং নোটিফিকেশন দেখাবে কি দেখাবে না সেটা সেট করতে পারবেন। আবার চাইলে আপনার স্মার্টফোন থেকে মিউজিক স্টোর করে রাখতে পারবেন আপনার স্মার্ট ওয়াচের মধ্যে। অ্যান্ড ওয়াচের মধ্যে যেহেতু 4 GB অফ ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে, তাই ম্যাক্সিমাম ইউজারদের ফেভারিট মিউজিক প্লেলিস্টটা আপনার স্মার্ট ওয়াচে রেখে দিতে পারবেন, যার ফলে আপনার সবসময় ফোনটা ক্যারি করতে হবে না। আপনি হয়তো সকালে মর্নিং ওয়াকে গেলেন এবং হেডফোনটা জাস্ট সাথে নিয়ে গেলেন, তাহলে আপনার স্মার্ট ওয়াচের মাধ্যমে মিউজিক প্লে কিংবা পজ এই কাজগুলো করে ফেলতে পারবেন। আর অবশ্যই চলুন আপনাদেরকে একটু স্মার্ট ওয়াচটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই।
আমি স্যামসাং গ্যালাক্সি S20 FE এর রিভিউতে বলেছিলাম স্যামসাং একটা ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছে অ্যাপেলের মতো, এবং সেই ফিচারটা ডে বাই ডে অনেক বেশি ইমপ্রুভড হচ্ছে, এবং সেই ফলস্বরূপ আপনি এখন গ্যালাক্সি ওয়াচ 3 এর মাধ্যমে কল করতে পারবেন, নোটিফিকেশন দেখতে পারবেন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে কথাবার্তা বলতে পারবেন, এবং এই জন্য আপনার কোনো রকমের স্মার্টফোনের প্রয়োজন নেই। আপনি স্মার্টফোনটা বাসায় রেখে গেলেন, মর্নিং ওয়াক করতে গেলেন, সেখানে আপনার স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি গান প্লেব্যাক করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, কাউকে কল দিতে পারবেন, অথবা মেসেজও চেক করতে পারবেন। সো হোয়াট এলস ডু ইউ নিড? এনিওয়ে, আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S20 FE এর রিভিউটা মিস করে থাকেন তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে দিয়ে দেবো, সেটার রিভিউটা আপনি দেখে নিতে পারেন। বাট যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে স্যামসাং বিক্সবি, আমার কাছে পার্সোনালি স্যামসাং বিক্সবি খুব একটা ভালো লাগে না। যদিও আমার বাসায় স্যামসাংয়ের স্মার্টফোন, স্যামসাংয়ের স্মার্ট টিভি, স্যামসাংয়ের স্মার্ট ওয়াচ আছে, তারপরে কোনোটাতেই আমি স্যামসাং বিক্সবিটা ইউজ করি না, বিকজ ইটস নট দ্যাট মাচ ইন্টেলিজেন্ট। আমি নর্মালি গুগল অ্যাসিস্ট্যান্টকে কোনো একটা কোয়েশ্চেন করলে সে খুব ইন্টেলিজেন্টলি একটা অ্যান্সার দিতে পারে, বাট বিক্সবি এর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে কোনো ইনফরমেশনই বুঝতে পারে না। হাইয়েস্ট গেলে আপনি এটাতে টাইম দেখতে পারবেন, আপনি কোন লোকেশনে আছেন সেটা বুঝতে পারবেন, এবং টুকিটাকি জোকস শুনতে পারবেন বিক্সবি এর কাছ থেকে। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট না করাটাই বেটার। এখন একটা স্মার্ট ওয়াচের ফিটনেস রিলেটেড ফিচার নিয়ে কথা না বললে কি করে হয়। এখানে পেডোমিটার, হার্ট রেট সেন্সর থেকে শুরু করে ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করা পর্যন্ত সব ধরনের ফিচারই আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওয়াচটা স্মার্টলি আপনার অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ আপনি যদি রানিং করেন বা হাঁটাহাঁটি করেন কিংবা সাইক্লিং করেন, তাহলে ওয়াচটা স্মার্টলি বুঝে নেবে আপনি কি করছেন এবং সেই অনুযায়ী ডেটা ইনপুট নেওয়া শুরু করবে। এটা একদিকে অনেক বেশি কনভেনিয়েন্ট, আর অন্যদিকে ব্যাটারি খরচও অনেক বেশি কমে আসে। স্মার্ট ওয়াচটার বক্সের মধ্যে থাকা ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ হতে এটা প্রায় 3 ঘন্টার মতো সময় নেয়, এবং একবার চার্জ হয়ে গেলে আমার পার্সোনালি একদিন ইউজ করতে তেমন কোনো সমস্যা হয়নি, বিকজ এটা অনেকটা অ্যাপেল ওয়াচের মতোই, এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আই গেস এত ফিচার সমৃদ্ধ একটা স্মার্ট ওয়াচে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব একটা খারাপ না। তার উপরে আমি প্রতিদিন জাস্ট কাজ করে আসার পরে স্মার্ট ওয়াচটা জাস্ট চার্জে বসিয়ে রাখি এবং সকালে আবার সেটা নিয়ে বেরিয়ে যাই। এটা অনেক বেশি কনভিনিয়েন্ট হতে পারে, বাট মাঝে মধ্যে দেখা যায় যে হ্যাঁ মিস করে ফেলি যে স্মার্ট ওয়াচটা চার্জ হয়নি, কিন্তু তখন চাইলে আপনার স্যামসাং স্মার্টফোন অথবা কোনো ওয়্যারলেস চার্জার দিয়ে এই ডিভাইসটা ইজিলি চার্জ করে ফেলতে পারবেন। সো ওভারঅল এই স্মার্ট ওয়াচটার ডিউরেবিলিটি, ডিজাইন, ডিসপ্লে, ফাংশনালিটি অ্যান্ড ব্যাটারি লাইফের দিক দিয়ে একদম অ্যাপেল ইকোসিস্টেমের মতো না হলেও স্যামসাংয়ের ইকোসিস্টেমে এটা ব্যবহার করে আপনি বেশ মজা পাবেন, স্পেশালি অ্যান্ড্রয়েড ইউজাররা। আপনি যাই বলেন না কেন, স্যামসাংয়েরই একমাত্র একটা ইকোসিস্টেমের মতো ব্যাপার স্যাপার আছে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের মধ্যে। সো ডেফিনেটলি আপনি এটা ব্যবহার করে মজা পাবেন। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো, স্মার্ট ওয়াচটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।